প্রলয় নেমে এসেছে। আপনারা জানেন না, আমরা যারা রামায়ণ কিংবা মহাভারত শুনি কিংবা টিভির মাধ্যমে যারা পড়াশোনা না করেও দেখেন, রামায়ণে মা সীতাকে তার চুলের মুঠি ধরে যখন টেনে নিয়ে গিয়েছিল ওই লঙ্কার, যে স্বর্ণ লঙ্কা বলা হয়, সেই রাবণ, তারপরে সবাই দেখেছে লঙ্কার দহন, লঙ্কা পুরো ছাই হয়েছে, রাবণের সন্তানদের মৃত্যুবরণ করতে হয়েছে, রাবণকেও মরতে হয়েছে রামচন্দ্রের বাণী। আবার মহাভারতে দেখা গেছে। আজকে আপনারা এত মহিলারা পথে কেন? আরজি কর হসপিটালের একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকের পথে সামিল হয়েছি। আর মানে তার দাবিতে আজকের আমরা পথে সামিল হয়েছি মধ্যরাত্রি। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের নিরাপত্তার কথাই সেটা আমরা জানতে চাই। হসপিটালে যদি মৃত্যু হয়, মহিলার যদি মৃত্যু হয় বা স্কুলে যদি হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কী হবে, তারা নিরাপত্তা পাবে। তার প্রতিবাদে আজকের আমরা এই মিছিল। কি চাইছেন? ঘটনায় যারা জড়িত তাদের আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমরা। আজকে কি আপনারা মধ্যরাতে রাস্তা দখল করলেন? হ্যাঁ, দখল করছি। কি করলেন? মৌন মিছিল, মোমবাতি নিয়ে? হ্যাঁ, আমরা এই মুহূর্তে মৌন মিছিল করলাম এবং রাতে পথে থাকবো। কি নাম? প্রতিভা মাইতি। আপনারা কি কর্মসূচি আজকে? এই আরজি কর হসপিটালের যে একজন মহিলা ডক্টর, সে ধর্ষণ করে যে তাকে হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা সামিল হয়েছি সবাই। তাই মোমবাতি জ্বালিয়ে সারা রাত আমরা এখানে মিছিল করতে চাই। এবার চাই যে পথ দখল করছি, চাই যে সেই মানে ধর্ষণকারীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে। এই যে হসপিটালের মধ্যে মহিলা ডাক্তার ধর্ষণ হয়ে খুনের ঘটনা, নিজেদের নিরাপত্তা নিয়ে অবশ্যই একটা সরকারি হসপিটালে যখন মহিলাদের কোনো নিরাপত্তা থাকে না, তখন আমাদের এই গ্রামের মানুষদের, মহিলাদের, মেয়েদের কোথায় নিরাপত্তা, আমরা সেটাই জানতে চাই। কি নাম? রাসমণি মল্লিক।